নমস্কার, আমি হিমাদ্রি ভট্টাচার্য, আপনাদের সবার প্রিয়, আপনাদের বন্ধু, আপনাদের শুভাকাঙ্ক্ষী। প্রত্যেককে প্রথমেই জানাই সুপ্রভাত। আজকে যে ভিডিওটি করব সেই ভিডিওটির বিষয় একই থাকছে, শনির সাড়ে সাতি ও মাঙ্গলিক। লাস্ট যে ভিডিওয়ে আমি বলেছিলাম যে সাড়ে সাতিকে কি ভয় পাবেন বা আদৌ কি সাড়ে সাতি বলে কিছু হয়, সেখান থেকেই শুরু করছি। প্রথমে একটা ব্যাপার জানতে হবে যে শনিদেব, যাকে আমরা বলি গ্রহরাজ, ভিডিওটা খুব বেশি বড় না করলেও একটু না বললে এই সাড়ে সাতি সম্পর্কে, শনিদেব সম্পর্কে ভয় ভীতি, শনিদেব যে আমাদের সামনে একজন ভিলেন হয়ে গেছেন, বিভীষিকা হয়ে গেছেন, সেটা কিন্তু সেই মানসিকতা থেকে আমরা কিন্তু বেরোতে পারবো না। তাহলে একটু বলি যে শনিদেবকে আমরা গ্রহরাজ বলি, তিনি গ্রহরাজ হলেন কিভাবে। ছোট করে বলি, মাইথোলজি বলছেন, আমি নই। শনিদেব একবার স্থির করলেন যে আমি গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ আসনটা লাভ করব, গ্রহদের মধ্যে গ্রহরাজ হব, রাজা হব গ্রহদের। কিন্তু কিভাবে? উনি ওনার পিতাকে স্মরণ করলেন, সূর্যদেবকে। সূর্যদেব উপস্থিত হলেন। সূর্যদেব জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও? বললেন, পিতা, আমি গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করব, কিন্তু কিভাবে? সূর্যদেব শনিদেবকে উপদেশ দিলেন, তুমি কাশী চলে যাও এবং সেখানে দেবাদিদেব মহাদেবের তপস্যায় বসো। তবে মনে রাখবে, জল ছাড়া অন্য কোনো অন্ন তুমি গ্রহণ করতে পারবে না। বলল, ঠিক আছে। শনিদেব চলে গেলেন কাশীতে এবং সেখানে তপস্যা শুরু করলেন। দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেন, উনি তো ভোলেনাথ। শনিদেবের সম্মুখে উপস্থিত হলেন। শনিদেব বললেন, হে পিতা, হে ভোলেনাথ, হে মহাদেব, হে মহেশ্বর, আমি গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করতে চাই, আমি গ্রহরাজ হতে চাই। আপনি আমাকে আশীর্বাদ করুন, যদি আপনি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন। মহাদেব বললেন, তথাস্তু। আজ থেকে তোমাকে গ্রহরাজ রূপেই সবাই জানবে এবং তুমি গ্রহরাজ রূপেই পূজিত হবে। তাহলে ভাবুন তো, যিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য, তিনি আমার আপনার ক্ষতি করবেন কেন? তার মানে বুঝতে পারলেন, একটু ভয় দূর হলো। এবার বলি যে শনি, কতগুলো তথ্য দিই আপনাদের, তাতে আরেকটু সুবিধা হবে আপনাদের জন্য। শনি রাহু এবং শুক্রের নক্ষত্রকে কখনো ক্ষতিগ্রস্ত করেন না, শুক্রের ঘরকে কখনো ক্ষতিগ্রস্ত করেন না। তার মানে শুক্র থাকেন কোথায়? বৃষ রাশিতে এবং তুলা রাশিতে। এই দুটো রাশির রুলিং প্ল্যানেট হচ্ছেন শুক্র। এই ঘরের কোনো ক্ষতি করেন না শনি। শনি রাহুর নক্ষত্রকে কোনো ক্ষতি করেন না, অর্থাৎ শতবিশা নক্ষত্র, স্বাতী নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র। শুক্রের নক্ষত্রগুলো কি? ভরণী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বষাঢ়া নক্ষত্র। যদি ভুল না বলি, আমি না দেখে বলছি, যদি ভুল না বলি, এই নক্ষত্রগুলোকে কোনো ক্ষতি করেন না শনি। আর নিজের দুটো ঘর মকর এবং কুম্ভ, কালপুরুষের দশম এবং একাদশ ঘর, 10th হাউস এবং 11th হাউস। দেখুন, কালপুরুষের যে ঘরটা আমরা দেখি, যে লগ্ন কুণ্ডলী বলি আমরা, প্রথম যে একটা পাতা থাকে, সেখানে পরপর দুটো ঘর দেওয়া হয়েছে গ্রহরাজকে। দশম ঘর কর্মস্থান, একাদশ ঘর ফল প্রদানের ঘর, অর্থাৎ উনি বিচারক, উনি জাজ। আমরা যে কর্ম করছি তার ফল প্রদান করছেন স্বয়ং শনিদেব। অতএব শনিদেবকে ভয়ের কিছু নেই, শনিদেব ক্ষতি করেন না। হ্যাঁ, যদি বলেন তাহলে দাদা নিচস্থ শনি, দুর্বল শনি, শনি দুর্বল থাকে কোথায় এটা জানতে হবে। শনি দুর্বল থাকে লগ্নে, গ্রহরাজ দুর্বল থাকেন লগ্নে। তার প্রতিকার কি? তার প্রতিকার অবশ্যই আছে। শুধু নীলা নয়, শুধু যে নীলা পড়লেই হয়ে যাবে তা নয়। শনি তামসিক প্ল্যানেট, তাহলে আপনাকে শনির সেই এনার্জি নিতে হবে, সেই তামসিকতাকে অ্যাকসেপ্ট করতে হবে।
কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেগুলো জানতে হবে। তার জন্য আমি আছি তো। দ্বিতীয়ত আসি মঙ্গলের ক্ষেত্রে, মাঙ্গলিক দোষ। জ্যোতিষশাস্ত্র বলছেন মাঙ্গলিক যোগ, নট মাঙ্গলিক দোষ। মঙ্গল তো উনি তো রয়েছেন আমাদের রক্ষা করার জন্যে, যুদ্ধের সেনাপতি। তাহলে উনি হঠাৎ আমাদের মারতে আসবেন কেন? ভাবুন, মঙ্গল লগ্নে থাকলে, 4th হাউসে থাকলে, 7th হাউসে থাকলে, 8 হাউসে থাকলে এবং 12 হাউসে থাকলে, এতগুলো ঘরে তাকে নাকি বলা হচ্ছে এই ঘরগুলোয় নাকি মাঙ্গলিক দোষ হয়ে যায়। ভালো কথা, তার প্রতিকার কি? একটু বোঝানোর জন্য আপনাদের বলি, ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন প্লিজ, বা মন দিয়ে দেখবেন, যাই বলি। ধরুন A, B, C তিনটে লোক, তিনজনেরই জ্বর হয়েছে, তিনজনেই ডাক্তারবাবুর কাছে গেছেন, তিনজনেরই হয়েছে জ্বর, তিনজনের জ্বরের কারণ তিনটে। এর হয়েছে টাইফয়েড, বির হয়েছে ম্যালেরিয়া, সির হয়েছে ডেঙ্গি। ভাবুন তো, তিনজনেরই ট্রিটমেন্ট কি সেম হবে? তিনজনের ওষুধ কি একই রকম হবে? না। তাহলে মঙ্গল যখন লগ্নে 4th হাউসে, 7th হাউসে, 8 হাউসে, 12 হাউসে ডিফারেন্ট মাঙ্গলিক তৈরি করছেন, কারণ নাকি বিয়ে আটকাচ্ছে, কারো চাকরি যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, তাহলে তার প্রতিকার একটাই কেন হচ্ছে? রেড কোরাল 10 রতি, 14 রতি, 15 রতি, 16 রতি পড়িয়ে দিচ্ছে, আপনি পড়ে নিচ্ছেন, মাঙ্গলিক কেটে গেল। তাহলে মাঙ্গলিক বিভিন্ন প্রকারের, অথচ তার প্রতিকার একটাই। তার মানে কোথাও একটা গলদ, কোথাও একটা ভুল, কোথাও একটা ভুল বোঝানো হচ্ছে আপনাদের। বোঝাচ্ছেন কারা? বুঝতে পারছেন তো? অতএব যখন কোনো জ্যোতিষীবাবুর কাছে যাবেন, এই যে ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি, যতটুকু আমার জ্ঞানের মধ্যে আছে, আমি কখনোই বলবো না আই নো দ্য হোল ডিকশনারি, এটাই বলতে পারি না। তো যতটুকু আমি পড়াশোনা করে জেনেছি, আমার গুরুর থেকে জেনেছি, সেই তথ্য আপনাদের দিচ্ছি। এটা বলবেন জ্যোতিষীবাবুকে যে আচ্ছা, আমার মঙ্গল কি নিচস্থ? আমার মঙ্গল কোথায় আছে? মকর রাশিতে, নাকি বৃশ্চিকে, না মেষের অশ্বিনী নক্ষত্রে বসে আছে? মঙ্গল তো মেষের রুলিং প্ল্যানেট, অগ্নিরাশি। এগুলো আস্তে আস্তে আমি সব আলোচনায় আসবো। তো আমার মঙ্গল আছে কোথায়? আমার মঙ্গল কি নিজের নক্ষত্রেই আছে, নাকি অন্য কোনো গ্রহের নক্ষত্রে রয়েছে? আমি আপনাদের সব জানাবো, এবং এগুলো আপনারাও গিয়ে জিজ্ঞেস করবেন। আমার শনি কোথায়? আমার শনি কি লগ্নে দুর্বল, নাকি শনি আমার বৃষ রাশিতে, মিথুন রাশিতে, কন্যা রাশিতে সবল রয়েছেন, আবার মকর রাশি এবং কুম্ভ রাশিতে অতি সবল রয়েছেন? ভয় নেই, জ্যোতিষ শাস্ত্রকে ভয় পাবেন না। জ্যোতিষ শাস্ত্রের যে এই যে এত দোষ, এই দোষ বলে কিছু নেই, এগুলোকেও ভয় পাবেন না। জ্যোতিষ শাস্ত্রকে নিজেদের সমস্যা সমাধানের একটা উপায় বলে ধরুন। সমস্যা আছে, আমার সমস্যার সমাধান জ্যোতিষশাস্ত্র করবেন বা জ্যোতিষীবাবু করে দেবেন। আজ এ পর্যন্তই বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।